ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা আমরা গত মাসে যেখান থেকে ছেড়েছিলাম ওখান থেকেই যে শুরু করছি আমি। এখানে স্বামী অরূপানন্দজি মাকে প্রশ্ন করছেন, উনি প্রশ্ন করছেন ভগবানকে নিয়েই। মহারাজ বলছেন, আপনার জন হলে তার দেখা পেতে ডাকতে হবে কেন? ভগবান যদি আপনজন হয় তাহলে তার দেখা পেতে ডাকতে হবে কেন? আপনার জন যে, সে না ডাকলেও দেখা দেয়। বাপ মা যেমন করেন তিনি কি তেমন করছেন? বাপ মা আমরা দেখি সংসারে বাপ মা যেমন করছেন তেমন কি ভগবান করেন? মহারাজ প্রশ্ন করছেন, তিনি কি তেমন করছেন? এই প্রশ্নটা মহারাজের। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, করছেন বই কি বাচা, তিনি বাপ মা হয়েছেন। আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কি, আমরা যে বাপ মাকে যেটা দেখছি বাস্তবে কিন্তু তিনি ভগবানই, তিনি বাপ মা রূপে পালন করছেন, তিনি দেখছেন। নইলে কথা ছিলে কথা এলে, এটা হচ্ছে ভগবান হচ্ছেন সব থেকে অত্যন্ত কাছের মানুষ, কিন্তু আমরা তার হুদিস পাই না। শাস্ত্রে বলা আছে, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব। মানে ভগবান সব থেকে অত্যন্ত কাছের, কিন্তু মানুষ কিন্তু সেটা খোঁজ পায় না। কথামৃতে এক জায়গায় ঠাকুর বলছেন যে একটা গামছা ধরে ঠাকুর বলছেন, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? বলে না। ওখানে লাটু মহারাজ আছেন, আরও অন্যরা মহারাজরাও আছেন। তখন শ্রী শ্রী ঠাকুর বলছে দেখো, আমি তোমাদের এত কাছে আছি তবু কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। তাহলে এই পর্দাটা কি? আপনারা হয়তো বলবেন, মহারাজ ঠাকুর যে গামছাটা ধরেছিলেন তার জন্যই আমরা দেখতে পাচ্ছি না। সেই গামছাটা কি? একটা পর্দা আড়াল করে রেখে দিচ্ছে। সেই পর্দাটা হচ্ছে, ওটাই আমি এবং আমার, ওই অজ্ঞানটাই হচ্ছে সেই মায়ার পর্দা। যতক্ষণ আমি আর আমার ভাবছি ততক্ষণ কিন্তু ভগবান অনেক দূরে আছেন। তো তার জন্যেই ভগবানকে আপন করে নেওয়ার জন্যেই এত কিছু সাধন, ভজন, কীর্তন, সব কিছুই, জপ, ধ্যান, সব কিছুই। কি করে ভগবানকে আমরা আপন করে নিতে পারি, এর জন্যেই যে এত কিছু সাধন ভজন দরকার। তো
তো তার জন্যেই মা বলছেন করছেন বই কি, মানে ঠাকুর ভগবান কিন্তু আমাদেরকে আমাদের নিজের বাবা মা যতটুকু ভালোবাসেন তার চেয়েও কিন্তু বেশি ভালোবাসেন তিনি বাপ মা হয়েছেন। এই বোধ কি আমাদের থাকে? আমাদের থাকে না। কারণ হচ্ছে যশোদা যখন শ্রীকৃষ্ণকে লালন পালন করছেন তখন সবসময় বোধ নেই ইনি সাক্ষাৎ ভগবান। তার সঙ্গে সঙ্গেই আবার আমাদেরও এই বোধ থাকে না কি বাবা মার মধ্যেই কিন্তু ভগবান আছেন। তো তার জন্যেই এই শিক্ষাটা দেবার জন্যেই বলছে আমরা কিন্তু বাচ্চা ছেলেদেরকে শেখাই ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ভগবানই হচ্ছেন অত্যন্ত কাছের। আপনারা হয়তো বলবেন যে ভগবান এত কাছের কিন্তু তথাপি আমরা দেখতে পাই না। এই তিনটে জিনিস, একটা হচ্ছে অদ্বৈত, আরেকটা হচ্ছে বিশিষ্টাদ্বৈত, আরেকটা হচ্ছে যে দ্বৈত। হনুমান মহাবীর বলছেন আমার যতক্ষণ শরীর বোধ আছে ততক্ষণ আমি আর তুমি আলাদা, আমি দাস, তুমি প্রভু। দেহ বুদ্ধ্যাতু দাসোহং, আমার যতক্ষণ দেহ বুদ্ধি আছে ততক্ষণ আমি দাস এবং তুমি প্রভু। জীব বুদ্ধ্যাতু তদংশকঃ, যখন আমার জীব বুদ্ধি, আমি যে নিজেকে জীবাত্মা বলে যখন মনে করি তখন আমি তোমার অংশ, তুমি পূর্ণ আর আমি অংশ। আর আত্মবুদ্ধিতে যখন তোমাকে দেখার চেষ্টা করি তখন কিন্তু তুমি আর আমি একই, তুমি আর আমি একই। এটা মহাবীর বলছেন। কারণ হচ্ছে আমাদের মনটা তো সবসময় ওই সপ্তম ভূমিতে তো থাকে না। তো তার জন্যেই আমরা সবসময় ভগবানের সঙ্গে একাত্মবোধ করি না। কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। যখন আমার শরীর বুদ্ধি আছে, আমি অন্যদের সঙ্গে কথা বলছি, কাজ করছি, সব করছি, তখন আমি নিজেকে বলছি হে প্রভু, তুমি হচ্ছ প্রভু, আমি হচ্ছি দাস। কিন্তু আবার মনটা আরও একটু উপরে যদি উঠে তখন জীব বুদ্ধি আর মানে আমি তখন অংশ, আমি একটা অংশ, ভগবান হচ্ছেন পূর্ণ। এটাই হচ্ছে শাস্ত্রের মর্ম কথা। কিন্তু মানে অনেক বছর ধরে যদি শাস্ত্রকে ঘেটে ঘেটে যদি দেখা যায়, বলছে মহারাজ এতজন আচার্যরা আসলো, ব্রহ্মসূত্রে কি বলা আছে, তারপরে পুরাণ আদিতে কি বলা আছে, মানে মূল কথাটাই হচ্ছে ঠাকুর অত্যন্ত সরল ভাষায় বলে দিয়েছেন। ঠাকুর বলছে তোমাদেরকে আর বেশি কিছু জানার দরকার পড়বে না, আমি কে, তোরা কে, আমার সঙ্গে তোদের সম্পর্কটা কি, এতটুকু জানলেই সব শাস্ত্র জানা হবে। আমরা প্রথমে কি করি, ঠাকুরের সঙ্গে, ঠাকুর নিজেই বলছেন কথামৃতে কি একটা সম্পর্ক স্থাপন করতে হয় ভগবানের সঙ্গে। ওই সম্পর্কটা স্থাপন করে যে যেভাবেই হোক
ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যে আমি হয়তো দাস, ভগবান হচ্ছেন প্রভু, হয়তো আমি হচ্ছে সন্তান, আমি হচ্ছে সন্তান, তারপরে হচ্ছে তিনি মাতা পিতা, যেভাবেই হোক না কেন একটা সম্পর্ক স্থাপন করতে হয়। তো তার জন্যেই ভগবান আমাদেরকে এসে এই শিক্ষাটাই দেন, বলছে তুমি তো ভুলেই আছো। শ্রী শ্রী মা কি বলছেন? মানুষ তো ভগবানকে ভুলেই আছে। এই যে ভুলে আছি আমরা, এটাকে কি করে বারে বারে মনে করিয়ে দেওয়া দরকার। তো তার জন্যেই এটা সবসময় মনে রাখতে হয় যে ভগবানই আমাদেরকে যে প্রতিপালন করছেন, যে সব কিছু করছেন। তার জন্যেই স্বামীজি সখার প্রতি কবিতায় যে বলছেন না, যে ভগবান হচ্ছেন সিন্ধু, আর আমরা যে মাতা পিতাকে যে দেখি পৃথিবীতে, তাদের মধ্যে ভগবান সেই বিন্দু রূপে ভালোবাসাটা রেখেছেন। ভগবান হচ্ছেন সিন্ধু, সাগর, তিনি ভালোবাসার সাগর তিনি। তো তার জন্যেই যে মহারাজ এখানে বলছেন, হ্যাঁ তো আমি দেখতে পাই না কেন, তার উত্তরটা একটাই, আমাদের মধ্যে যদি ব্যাকুলতা থাকে তাহলে আমরা দেখতে পাবো না কেন। আমরা যদি সব সময়, তার জন্যেই মহাবীর যিনি সাক্ষাৎ শিবের অবতার, রুদ্র অবতার, তিনি বলছেন, কি বলছেন? বলছেন আমার যখন দেহ বুদ্ধি থাকে, আমি নিজেকে দেহ বলে যখন মনে করি, তখন আমি দাসোহং, আমি যখন একটু আরও মনটা উপরে উঠে, তখন জীব বুদ্ধ্যাত তদংশকা, জীব বুদ্ধি যখন থাকে, আমি নিজেকে জীবাত্মা মনে করি, তখন মানে অংশ আর পূর্ণ। আর আত্মবুদ্ধ্যাত, আত্মবুদ্ধি যখন থাকে, তখন আমি, তুমি আর আমি একই মনে করি। তো এটাই হচ্ছে শাস্ত্রের সার কথা। এটাই উপলব্ধি করার জন্যেই কিন্তু মানে মূল, যে যত সাধন ভোজন আমরা করি না কেন, এই যে কেউ বলল মহারাজ দ্বৈতটা কি, কেউ বলল বিশিষ্টাদ্বৈত কি, কেউ বলল অদ্বৈত কি, বলছে ওটা কিচ্ছুই দরকার নেই। ভগবানের সঙ্গে সম্পর্কটা কি, আমি কে, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি, সেটা জানলেই। এটাই আবার উপনিষদে মহাবাক্য হিসাবে আছে। এই যে মহাবাক্য তৎ ত্বম আসি, এটাকে মহাবাক্য বলে। তুমি সেই, বলছে সাধন ভোজন করতে করতে, মাও নিজে বলছেন সাধন ভোজন করতে করতে দেখবে তোমার মাঝে যিনি আছেন, তিনি কিন্তু আবার ডুলে বাগদি ডোম ওদের মধ্যেও আছেন। স্বামীজি তার জন্যই বলছেন দ্য গড ইন ইউ ইজ দ্য গড ইন হিম, মানে তোমার মধ্যে দ্য গড ইন মি ইজ দ্য গড ইন ইউ। কিন্তু আমরা এটাকে ভুলে যাই বলেই কিন্তু এত কিছু। আর ভগবান এই শিক্ষাটা দিতেই আসেন। স্বামীজি তার জন্যই বললেন না, শেষ কথা বললেন, কি বললেন? বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে। তুমি জীবে প্রেম করবে কেন? বাস্তবে তুমি আছো ওখানে, তুমি আছো ওখানে। তুমি কেবল যদি নিজেকে সীমাবদ্ধ করে মনে করো কি এখানেই আছো, তা নয়। কিন্তু তোমার সম্মুখে যারা আছে, বাস্তবে ওদের মধ্যেও কিন্তু তুমি আছো। মহারাজ আবার প্রশ্ন করছেন, ঠিক ঠিক আপনার জন পাবো কি না? মহারাজ বলছেন, আমি যদি আপন বলে মনে করি, আপন বলে যদি মনে করি, পাবো কি না? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, পাবে পাবে, তুমি সব পাবে। যা ভাব সব পাবে।
স্বামীজি পেয়েছিলেন না? মা বলছেন যা ভাবো সব পাবে, যার যেমন ভাব তেমনটি লাভ। আমরা যদি সব সময় ভগবানকেই চাই তাহলে ভগবানকেই পাব। যা ভাবো সব পাবে, এটা মায়ের কথা। স্বামীজি পেয়েছিলেন না? স্বামীজি যেমন পেয়েছিলেন তেমন পাবে। এই যে এই মাত্র বললাম যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, স্বামীজিরই কথা। যদি তুমি সত্যি পেতে চাও তুমিও পাবে। মহারাজ প্রশ্ন করছেন, মা যাতে আমার ভয় সংকোচ না থাকে। কার প্রতি? শ্রী শ্রী মায়ের প্রতি। এখানে অরূপানন্দজি বলছেন, মার কাছে প্রার্থনা করছেন, মার কাছে প্রার্থনা করছেন, মা যাতে আমার ভয় সংকোচ না থাকে। কারণ হচ্ছে ভয় এবং সংকোচ যদি থাকে আমরা কিন্তু ভগবানকে আপন করে নিতে পারি না। তার জন্যেই ভয়টা কেন থাকে? ভয়টা থাকে হয়তো দেখা যাচ্ছে যে অনেক জিনিস হয়তো ভগবানের কাছ থেকে লুকিয়ে রাখতে চাই আমরা যদি মন খুলে সব কিছু ভগবানকে যদি বলতে পারি তাহলে কিন্তু ভয়ও থাকবে না, সংকোচও থাকবে না, সরল হবে মানুষ। তো তার জন্যেই এখানে যে এটাই মানে মার কাছে এটাই প্রার্থনা, মাগো যে যেন সংকোচও থাকে না, ভয়ও যেন না থাকে যে জিনিসটা। কারণ হচ্ছে ভয়টা থাকলে ভগবানকে কিন্তু কোনোদিনও আপন করে নেওয়া যায় না। তার জন্যেই এইবারে বিশেষ করে রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজি এরা যারা এসছেন এরা অত্যন্ত কোনো অবতারে এত নিকট আসেননি মানুষের নিকট। কারণ হচ্ছে যে আপনারা যখন দক্ষিণেশ্বরে যদি ঠাকুরকে দেখেন কত আপন মানুষ তিনি, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কারণ হচ্ছে ভগবান নিজের ঐশ্বর্য সম্পূর্ণভাবে ঢেকে এসছেন আমাদের কাছে। ঐশ্বর্য থাকলেই কিন্তু ভয় আসে যে জিনিসটা। তার জন্যেই মানে ভগবদ্গীতায় 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন, ভগবান যখন বিশ্বরূপ দর্শন অর্জুনকে দেখালেন, প্রথমে অর্জুন দেখতে চেয়েছিল, কিন্তু দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আবার মনে কিন্তু ভয়টা এসে গেল। ভয়টা এসে যাবার পরেই অর্জুন বলছেন, হে প্রভু আমি তোমাকে ওই যে আমার যে সখা হিসাবে, সেই কেশব, সেই বসুদেব, ওইভাবেই আমি তোমাকে দেখতে চাই। এই এত কিচ্ছু তোমার যে জিনিসটা আমি দেখতে চাই না। তো তার জন্যেই ভগবানকে আপনারা কল্পনা করুন তো, যে মা এত আপন হয়ে সম্পূর্ণরূপে নিজেকে ঢেকে কেবলমাত্র জননী রূপেই মা কিন্তু আমাদের কাছে আসতে চেয়েছেন। এখানে আবার আসছে, আমি যখন পড়ব নেক্সট লাইনে। তার জন্যে মহারাজ যে আমাদেরকে শেখাচ্ছেন প্রার্থনা করা, মার কাছে যেন আমরা আপন হতে পারি। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, বেশ তো, মানে মা বলছেন না, সংকোচ কি? যদি সত্যি আপন হয় তাহলে সংকোচটা থাকবে কেন? সংকোচ কি? আমি তো রুই গেঁথেছি। মা বলছেন আমি তোমাদের জন্যই তো রেডি আছি। তার উত্তরে মহারাজ বলছেন, বেশ তো, আমরা খাবো। মা বলছেন আমি তো রুই গেঁথে আছি, তো বেশ তো, আমরা খাবো। মা বলছেন
শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ তাই তো, একজনে ছাঁচ করলে তা থেকে অনেক গড়ন হয়। এই ছাঁচটা হচ্ছে ভগবান নিজেই এসে করে যান। ওই ছাঁচ থেকে মহারাজ বলছেন, একজনে ছাঁচ করলে তা থেকে অনেক গড়ন হয়। মোল্ড তৈরি হয়ে গেছে, তা থেকে অনেক প্রতিমাগুলো করা যায়। মহারাজ মাকে বলছেন, তুমি করলেই আমাদের হবে। এটাই হচ্ছে সন্তান মাকে প্রার্থনা করছেন, মা তুমি আমাদের জন্য করলেই আমাদের হবে। তুমি আর ছাড়িয়ে যেতে পারছো না। বলছে, মা এত করে সন্তানরা যে ডাকছে, তুমি ওদেরকে ছেড়ে যেতে পারবে না। এটা তো ঠাকুরই বলে গিয়েছিলেন। আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যখন বিশেষ করে ওই কাশীপুর উদ্যানবাটিতে মা একদিন খাওয়া নিয়ে গিয়েছিলেন ঠাকুরের কাছে, তখন ঠাকুর চোখ বুজিয়ে চুপচাপ শুয়ে আছেন। তখন সঙ্গে সঙ্গে মা বলছেন, উঠো তুমি যে খাবে যে। তার উত্তরে ঠাকুর বলছেন, কি বলছেন? ঠাকুর বলছেন, হ্যাঁ ঠাকুর তো আর লীলা সব গুটিয়ে নিয়ে এসছেন নিজের, তো তার জন্যই ঠাকুর বলছেন, বলছে, হ্যাগা তুমি কিচ্ছু করবে না? নিজের শরীরের দিকে তা মানে হ্যাঁ ইঙ্গিত করে বলছেন, এটাই করবে, তুমি কিছু করবে না? আপনারা সকলেই জানেন তার উত্তরে মা কি বলেছিলেন। মা বলেছিলেন, আমি একজন মেয়ে মানুষ, আমি আবার কি করব? তখন ঠাকুর বলেছিলেন, নিজের শরীরের দিকে ইঙ্গিত করে, এটা আবার কি করেছে? তোমাকে অনেক কিছু করতে হবে, তোমাকে অনেক কিছু করতে হবে। তার জন্যেই ঠাকুরের এই মর্তলীলা অবসানের পরে শ্রী শ্রী মা দীর্ঘ 34 বছর এই ধরাধামে ছিলেন, আমাদের জন্য ছিলেন। ঠাকুর রেখে গিয়েছিলেন আমাদের জন্য। তো তার জন্যেই মা শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ বাবা আমি করলেই তোমাদের হবে। কারণ হচ্ছে এই কলিযুগে মানে অন্নগত প্রাণ, আমাদেরও তো শক্তি নেই, অন্নগত প্রাণ আমাদের। তার জন্যেই মা নিজেই সন্তানের জন্যে, আপনারা কল্পনা করে দেখুন তো, আপনারা একটু ভালো করে ভেবে দেখুন, কোন অবতারে যে হ্যাঁ মা বলেছেন কি, আমি সতেরু মা অসতেরু মা। আমার ছেলে যদি ধুলো কাদা মেখে থাকে, আমাকেই তো তাকে ঝেড়ে ঝেড়ে ঝুড়ে কোলে নিতে হয়। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। এই যে ঠাকুর মাকে রেখে গিয়েছেন, তখনই ঠাকুর ইঙ্গিত করে দিয়েছেন কি, আমি আবার কি করেছি? তোমাকে অনেক কিছু করতে হবে। কারণ হচ্ছে এই কলিযুগে যে অন্নগত প্রাণ, আমাদের অত শক্তি সামর্থ্য নেই। তার জন্যেই এত সরলভাবে মা নিজেই ছাঁচ তৈরি করলেন। মা নিজে যে ছাঁচ তৈরি করে, আরেকটা জায়গায় আছে মা বলছেন, আরেকটি খুঁজে বের করতো দেখি, আমার মতন আরেকটিকে খুঁজে বের করে দেখি। কোথাও নেই, কোথাও নেই। নরেনও বলছেন, হ্যাঁ বলছে, আমাদের মতন অনেক ছেলে হতে পারে, কিন্তু সেই মা একজনই মা। তো তার জন্যেই এটা যখন আমরা উপলব্ধি করব,
যে মা আমাদেরকে করুণা করার জন্যেই এসছেন। তো তার জন্যেই এখানে সব সময় মনে রাখতে হবে যে দুর্বলতা এগুলো সবই থাকবে, আলস্য থাকবে, সব কিছু থাকবে, সবটাকে কাটিয়ে উঠে বলে মাগো দয়া করে কৃপা করো, তোমার দিকে আমাদেরকে নিয়ে চলো বলে যে জিনিসটা। আবার 26/11/1910 সাল, উদ্বোধন সকাল 7টা। পূর্ব দিনে মা গুপ্ত মহারাজের অসুখ দেখিতে গিয়াছিলেন। গুপ্ত মহারাজ মানে আপনারা সকলেই জানেন স্বামী বিবেকানন্দের যে শিষ্য স্বামী সদানন্দ। হাতরাস রেলওয়ে স্টেশনে যে প্রথম স্বামীজির ডাকে যে সন্ন্যাসী হয়েছিলেন, এই মনে রাখবেন স্বামীজির কাছে উনি আকৃষ্ট হয়ে এসেছিলেন। তখন স্বামীজি কিন্তু জগৎ বিখ্যাত হননি। হাতরাস রেলওয়ে স্টেশনে স্বামীজি কিছুক্ষণের জন্য ছিলেন। তো ওখানেই সদানন্দ মহারাজ যে তার জন্যেই আবার স্বামীজি বলেছিলেন যে জিনিসটা, বলছে সন্ন্যাসী হওয়াটা বড় কঠিন। এই চাঁদ মুখে ছাই মেখে আসো দেখি যে জিনিসটা। তো তার অর্থটা হচ্ছে ওই যে যারা, উনি তো স্টেশন মাস্টার ছিলেন, আর বলছেন এই যে তোমার যে অধস্তন কর্মচারীরা আছে ওদের কোয়ার্টারে গিয়ে তুমি ভিক্ষা চেয়ে আনতে পারবে? বলছে এক্ষুনি স্বামীজি, নিশ্চয়ই পারবো। দেখুন তার কোনো পদমর্যাদা নেই, কিচ্ছু নেই। স্বামীজির ডাকে, গুরুর আদেশে সে আবার যারা অধস্তন কর্মচারী ওদের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইছেন। তো তার জন্যেই এটা মনে রাখতে হবে, স্বামীজির একটা ডাকে এই সদানন্দ মহারাজ, তার জন্যেই বলছি সদানন্দ মহারাজ আপনারা আরও এর মধ্যে মানে বইতে আছে, আপনারা পড়বেন স্বামীজির যত সন্ন্যাসী শিষ্যরা আছেন সেই বইটাতে। গুপ্ত মহারাজ অসুস্থ ছিলেন আর ওদের সেবা করছেন যে বসি ও টাবু গুপ্ত মহারাজের খুব সেবা করিতেছে। মানে বসি সেন এরা খুব মানে সদানন্দ মহারাজের সেবা করছেন। মা সেই কথার উল্লেখ করিয়া তাহাদিগকে প্রশংসা করিতেছেন। ওরাই সাধু, ওরাই ধন্য। আর সাধু কি? মা বলছেন ধন্য ধন্য ওরা যারা এই যে সেবা করছেন। আপনাদের সকলকেই বলছি বার্ধক্য কাউকে ছাড়ে না, ওটা শরীরের ধর্ম। তো ভগবান এই বার্ধক্য রেখেছেন কেন? এরও একটা মানে আছে। যাদের যৌবন আছে, যাদের অর্থ কুড়ি আছে, বলছে বাবা তুমি একটা সেবা করো তো দেখি, সেবা করো তো। তো তার জন্যেই যে মা বলছেন ওরাই সাধু, ওরাই ধন্য। কারণ হচ্ছে বার্ধক্য তো আসবেই, বার্ধক্য তো আসবেই। তো তাতে ভয় পাবার কিচ্ছু নেই। ভগবানের উপরে নির্ভর করে থাকলে কেউ না কেউ এসে হয়তো তিনি পাঠিয়ে দেবেন, তিনি সেবা করাবেন। আর যাদের আছে, যাদের যৌবন আছে, যাদের কম বয়স, যাদের কাছে টাকা পয়সা আছে, বলে সেবা করো, সেবা করতে শিখো। সবই তো ভগবানের দান, ভগবানেরই দেবা। যদি কেউ মনে করে বলছে কেন আমি রোজগার করেছি এই পয়সা থেকে তোমাকে কেন দেব,
বলছে তাহলে বাছা মনে রাখবে যে এক না একদিন সবই চলে যাবে, একদিন সবই চলে যাবে। যে মানুষ বলছে আমি রোজগার করছি আমি কেন দেব, একটু যদি ভেবে দেখা যায় ওখানে বোঝা যায় কি এই যে আমি যে নিজেকে মনে করছি কি কেন আমি রোজগার করা, এটা বাস্তবে ওই রোজগারের উপরে আমার পূর্ণ অধিকারই নেই। আপনারা ভেবে দেখুন তো, আমি স্কুলে পড়লাম, আমি কলেজে পড়লাম, আর তারপরে আমি হয়তো ইউনিভার্সিটিতে পড়লাম, একটা চাকরি জোগাড় করলাম। বলছে তোমার বাবার কি ক্ষমতা ছিল তোমার জন্য আলাদা স্কুল করে দেবে? তোমার বাবার কি ক্ষমতা ছিল তোমার জন্য আলাদা কলেজ করে দেবে? ওই যারা তোমাকে লেখাপড়া করালো ওদের মাইনাটা আসলো কোথায় থেকে? ওদের মাইনাটা এসছে যে এই চাষি ভুষিরা, প্রত্যেক গরিব মানুষ যে হয়তো একটা ঔষধ কিনতে যাচ্ছে, একটা গরিব মানুষ, সে তার উপরে কি দিচ্ছে? এক্সাইজ ডিউটি দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে। একজন হয়তো রিক্সা চালক কেরোসিন কিনতে যাচ্ছে, তার উপরে ট্যাক্স দিচ্ছে। ওই ট্যাক্স থেকেই কিন্তু গভর্নমেন্টের তহবিল তৈরি হচ্ছে, পাবলিক এক্সচেকার। ওই গভর্নমেন্টের তহবিল থেকেই তো তোমাকে যারা লেখাপড়া করালো ওদের মাইনাটা এসছিল। তুমি বা আবার কতটুকু দিয়েছো, তোমার বাবাই বা কতটুকু দিয়েছে? ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওখানে দিয়েছে। তার জন্যেই কিন্তু আজকে তুমি শিক্ষা লাভ করেছো, আর শিক্ষা লাভ করে একটা চাকরি জোগাড় করেছো। তার জন্যেই স্বামীজি বলেছিলেন, আই কল হিম এ দুরাত্মান হু at the cost of the millions of people does not pay any heed to them. আমি ওকে দুরাত্মা বলি যে অপরের সাহায্যের দ্বারা যে শিক্ষিত হয়েছে, অপরের পরিশ্রমের দ্বারা শিক্ষিত হয়ে তাদের দিকে একবারও তাকায় না, একবারও তাকায়। তো তার জন্যেই যে সব সময়ই হয়তো ঠিক আছে, আমি হয়তো 100 টাকা আমার মাইনা আছে, 100 টাকা আমি রোজগার করি, আচ্ছা 1 টাকা দিতে পারবো না? এই যে দেওয়ার মনটা তো দরকার। তো ভগবান কিন্তু মানে কোয়ান্টিটি দেখে না। ঠিক আছে আমি 1 টাকা তো দিতে পারি, কিন্তু এই দেওয়ার মনটা দরকার। তার জন্যেই বলছি যে আগে আমাদের যখন শিক্ষা দেওয়া হতো, বেদ অনুশাসনের মধ্যে আছে যে দিতে শিখতে হবে, দিতে শিখতে হবে। ছাত্র যখন বেরিয়ে যাচ্ছে, ডিগ্রি নিয়ে যখন বেরিয়ে যাচ্ছে, ওখানে বেদ অনুশাসন আছে, ওখানে বলা হচ্ছে, শেখানো হচ্ছে ওকে, বাবা কিচ্ছু দিতে শিখবে, দিতে শিখবে যে জিনিসটা। কিন্তু এখন বিশেষ করে এমনই শিক্ষা, কত বেশি করে আমি নিতে পারি, নিতে পারি, নিতে পারি, এটাই যাচ্ছে। তার জন্যই এটা সবসময় এখানে মা ওটাই বলছেন, মা অত্যন্ত সংক্ষিপ্তে বলে ছেড়ে দিয়েছেন, ওরাই সাধু, ওরাই ধন্য। কেন? মা এক জায়গায় বলছেন, যার আছে মাপো, যার নেই জপ। তার জন্যই কিছু না কিছু দিতে শিখতে হয়। মা এখানে বলছেন যোগিন চাটুর্যীকেও, মানে নিত্যানন্দ স্বামী, তার ছেলেরা মানে তার শিষ্যরা খুব সেবা করছে। পূর্ববঙ্গের তারা সব মানে গুরুর সেবা করছে। একজন নিত্যানন্দ বলে
যে স্বামী ছিলেন, মহারাজ মা বলছে ওর শিষ্যরা ওকে খুব ভালো সেবা করছে। আবার মা কাশীপুরের ঘটনাটাকে সূত্রপাত করে বলছেন, কাশীপুরে ঠাকুরের সেবা ছেলেরা সব করত। তিনি তাদের নানা কথায় আনন্দে রাখতেন, বলতেন, শ্রী শ্রী ঠাকুর বলতেন, একটু আনন্দ না পেলে ওরা কেমন করে পারবে। মা এখানে একটা মস্ত বড় কথা বলছেন, তিনি সবাইয়ের মন বুঝে বলতেন। সংসারে হচ্ছে যে সকলেরই মন বুঝে যিনি কথা বলেন, তিনি হচ্ছেন বাস্তবে সাকসেসফুল। তার জন্যেই ঠাকুর মানে শ্রী শ্রী মা বলছেন, ঠাকুর সবাইয়ের মন বুঝে বলতেন। তার জন্যেই সকলেই আনন্দে থাকত। সেবার তেমন দরকার হতো না, সেবার তেমন দরকার হতো না। তবু কিন্তু ঠাকুর, তিনি তো অবতার, তিনি সকলকে একত্রিত করার জন্যই তো এসছেন। তবে রাত জাগতে হতো, খাওয়া তো বড় ছিল না, একটু সুজি তাও ছেঁকে দিতে হতো, মাংসের জুস হতো, দুটো মরা কুকুর তার ছিবড়ে খেয়ে এই মোটা হলো। মানে ঠাকুরের জন্য একটু মাংসের যে জুস হতো, ওই ছিবড়েটা, যে রোগা কুকুরগুলো, মা এখানে বলছেন দুটো রোগা কুকুরগুলো ছিল, ওই ছিবড়েটা খেয়েই সে মোটা হয়ে গেল। কিন্তু ঠাকুর কিন্তু যে নিজে ঠিক করেছেন, আমি কিন্তু মানে লীলা সম্বরণ করব, তার জন্যে। আর ঠাকুর কিন্তু নামকে বাঁচতে শুধুই। একদিন ওই কাশীপুরের ঘটনা এটা, একদিন তখন আকাল আমলকি খেতে চাইলেন। শ্রী শ্রী ঠাকুরের হঠাৎ করে ইচ্ছে হয়েছে আমি আমলকি খাবো, কিন্তু ওটা সিজন নয় আমলকির, কিন্তু প্রভু খেতে চেয়েছেন। দেখুন, এটাই আপনাদেরকে বলছি, ভগবান ইচ্ছাময়, কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছেন একটু সেবা মানে ভগবানের জন্য আমরা করতে পারি বলে। সে আমলকি খেতে চেয়েছেন। এখন আমলকি, দুর্গাচরণ নাগ মহাশয়, দুর্গাচরণ 3 দিন পারে গোটা 2-3 আমলকি নিয়ে উপস্থিত হলো। মানে নাগ মহাশয় 2-3টে আমলকি খুব কষ্টে 2-3টে জোগাড় করে উনি 3 দিন ধরে খুঁজে 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 সব জায়গায় খুঁজে খুঁজে মানে উপস্থিত হলেন। আমলকি নিয়ে উপস্থিত হলো, বেশ বড় আমলকি। 3 দিন তার খাওয়া দাওয়া নেই, 3 দিন তার খাওয়া দাওয়া নেই। ঠাকুরের আমলকি হাতে করে কান্না। ঠাকুর সেই আমলকিটা হাতে নিয়ে ঠাকুরের মানে কান্না। কেন? আহা, কি ভক্তি তার! 3 দিন খাওয়া দাওয়া নেই তার। ঠাকুর বলছেন, আমি ভেবেছিলাম তুমি বুঝি ঢাকা টাকা চলে গিয়েছ, মানে 3 দিন ধরে আসছে না তো। ঠাকুর ভাবছেন উনি তো নাগ মাস হয়তো পূর্ববঙ্গের লোক, আমি ভাবলুম হয়তো তুমি ঢাকা চলে গিয়েছ বলে। শ্রী শ্রী ঠাকুর মাকে বললেন, ঝাল দিয়ে একটা চচ্চড়ি রেঁধে দাও, ওরা পূর্ববঙ্গের লোক ঝাল বেশি খায়।
যার পেটে যেটা সয় সেই জিনিসটাই ঠাকুর কিন্তু দিচ্ছেন, মাও দিচ্ছেন। ঝাল ঝোল আম্বল টক যার পেটে যেটা সয়। তো তার জন্যে ঠাকুর কিন্তু কত সেন্সিটিভ। তার জন্যে মাকে বলছেন ওরা পূর্ববঙ্গের লোক একটু ঝালটা বেশি খায়, তুমি ভালো করে একটু ঝাল দিয়ে একটা চচ্চড়ি তৈরি করে দাও। ওরা পূর্ববঙ্গের লোক ঝাল বেশি খায়। আর আর সব রান্না ছিল, মানে বাকিটা সব রান্না হয়ে গিয়েছিল। শ্রী শ্রী ঠাকুর বললেন একখানা থালায় সব বেড়ে দাও, ও প্রসাদ না হলে খাবে না। নাগ মহাশয়ের এতই ভক্তি, আপনারা এটাও জানেন নাগ মহাশয় একজন গৃহী ভক্ত, কিন্তু মনে রাখবেন সে সন্ন্যাসীর চেয়ে কিচ্ছুতেই কম নয়। তিনি সন্ন্যাস নিতে চাচ্ছিলেন, ঠাকুর অনুমতি দেননি। শুধু তাই নয়, আপনারা জানেন নাগ মহাশয়ের কিন্তু এত ক্ষমতা ছিল, ঠাকুরের যে ব্যাধি ছিল সেই ব্যাধিটা কিন্তু নিজের উপরে নেওয়ার ক্ষমতা পর্যন্ত ছিল। উনি নিতে চাচ্ছিলেন, ঠাকুর ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, বলছে না। দেখুন, এটাই হচ্ছে যে গুরু আর শিষ্যের যে সম্পর্ক, কীরকম সম্পর্ক যে জিনিসটা। তার জন্যেই পূর্ববঙ্গ থেকে স্বামীজিও বলছে যে পূর্ববঙ্গ থেকে যে নাগ মহাশয়ের মতন ভক্ত ঠাকুরের কাছে এসছিলেন। তো তার জন্যেই যে ঠাকুরের যে ব্যাধি ছিল, নাগ মহাশয়ের কিন্তু ক্ষমতাটা ছিল, ইচ্ছে করলেই নিজের উপরে নিয়ে নেব। কিন্তু ঠাকুর বলছেন না। কেন? ঠাকুরের একটা মস্ত বড় উদ্দেশ্য ছিল। তিনি ইচ্ছাময়, তিনি ইচ্ছাময়। ভগবানের কাজ কি আমরা আমাদের দু ছটাক বুদ্ধি দিয়ে কি বুঝতে পারবো? এরপরেই মা বলবেন ওটা। তো একখানা থালায় সব বেড়ে দাও, ওই প্রসাদ না হলে খাবে না। ঠাকুর তা প্রসাদ করে দিতে বসলেন। ঠাকুর সেটাকে প্রসাদ করে দিতে বসলেন। সে সব দিয়ে ভাত প্রায় এত কটা খেলেন, মানে ঠাকুর অন্যদিন কিছুই খেতে পান না, কিন্তু নাগ মহাশয়ের জন্যে মা বলছেন এত কটা ভাত খেলেন। ঠাকুর তা প্রসাদ করে দিলেন। তখন সে সব দিয়ে ভাত প্রায় এত কটা খেলেন, তবে দুর্গাচরণ প্রসাদ পেল। দুর্গাচরণ ঠাকুর যে প্রসাদ করে দেবার পরেই দুর্গাচরণ প্রসাদ পেলেন। তখন বাগানে আবার মা বলছেন একটা অন্য কথা। এত কিছু তো হচ্ছে বাগানে, তখন বাগানে খুব খরচ হয়। 3টে রান্না, 3 সেটস অফ কুকিং, 3টে রান্না হচ্ছে। ঠাকুরের একটা রান্না, মাই বলছেন এটা, ঠাকুরের একটা, নরেন্দ্রের একটা, নরেন্দ্রের মানে ওরা স্বয়ং পাক করে খেত, অপর সবার একটা, 3টে রান্না হতো। চাঁদা করলে টাকার জন্যে, বলছে এত খরচা কে চালাবে, একজনের উপরে তো বড় ভার হবে, তার জন্যে চাঁদা। আর মা বলছেন তাই চাঁদার ভয়ে একজন আবার ভেগে গেল, আবার চাঁদা দিতে হবে বলে একজন পালিয়ে গেল। যে জিনিসটা পালিয়ে গেল কেন? ওই তো মানুষের তখনই বোঝা যায় কত ধানে কত চাল। কিছু যদি দিতে বলা হয় তখনই আস্তে করে কেটে পড়ে। তো তার জন্যেই এটা মানুষের স্বভাব, এর মধ্যে আশ্চর্য হবার কিচ্ছুই নেই। যে
আমরা কাউকে ছোট করছি না, কারো নিন্দে করছি না আমরা, কিন্তু এখানে যে মানুষের স্বভাবই, তার জন্যে নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের দিকে যেতে হয়। মানুষ যখন নিম্ন স্তরে থাকে শুধু আমি আর আমারই ভাবে, আবার আস্তে আস্তে ওকে যখন উপরে উচ্চতর সত্যের দিকে যদি নিয়ে যাওয়া হয় তখন সকলের জন্যে ভাবতে শিখে। শ্রী শ্রী মা বলছেন এখানে, পাপ গ্রহণ করে তাঁর শরীরে ব্যাধি। ঠাকুরের শরীরে ব্যাধিটা আসলো কেন? তিনি তো কোনোদিনও একদিন মিথ্যা কথা বলেননি, তিনি তো কোনোদিনও একটা পাপ করেননি, তো আচ্ছা ঠাকুরের শরীরে কেন এই ব্যাধিটা? মা বলছেন পাপ গ্রহণ করে তাঁর শরীরে ব্যাধি। বলতেন, মা বলছেন, ঠাকুর নিজে স্বয়ং বলতেন, গিরিশের পাপ, ও কষ্ট ভোগ করতে পারবে না। ভগবান ইচ্ছাময়, নিজে পাপ নিয়েছেন, আর কেন? গিরিশ ওই পাপটা সহ্য করতে পারবে না, তার জন্যে প্রভু নিজে নিয়েছেন। এই কথাটা কে বলছেন? মা স্বয়ং বলছেন। তাঁর ইচ্ছা মৃত্যু ছিল ঠাকুরের, তিনি তো ভগবান, তিনি ইচ্ছে করলেই তো শরীর ছেড়ে দিতে পারেন, আর এত কষ্ট কেন? মা বলছেন তাঁর ইচ্ছা মৃত্যু ছিল, সমাধিতে অনায়াসে দেহ ছাড়তে পারতেন। আপনারা ভেবে দেখুন, রাম কি এত কষ্ট করে শরীরটা ছেড়েছেন? কৃষ্ণ কি এত কষ্ট করে শরীরটা ছেড়েছেন? দেখুন, আপনারা ভেবে দেখুন, রাম যখন ঠিক করলেন আমি চলে যাব, বাস ঠিক চলে গেলেন। আর কৃষ্ণ যখন ঠিক করলেন এখন আমার সময় হয়েছে, বাস চলে গেলেন, বেশিক্ষণ ছিলেন না। কিন্তু ভগবান রামকৃষ্ণ, আপনারা ভেবে দেখুন, এই কাশীপুর উদ্যানবাটিতে দীর্ঘ প্রায় বলা যায় 8 মাস তো প্রভু ছিলেনই কাশীপুর উদ্যানবাটিতে। ডিসেম্বর মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত যে জিনিসটা, তার জন্যেই আপনারা যখন কাশীপুরে যাবেন, আমি এখানে পড়ছি, সমাধিতে অনায়াসে দেহ ছাড়তে পারতেন। বলতেন ওদের একটা ঐক্য করে বেঁধে দিতে পারতুম। এইটাই হচ্ছে ভগবানের মূল কিন্তু উদ্দেশ্য। এই যে যারা ঠাকুরের যে ভাওটা নিয়ে আছে, ঠাকুর মূল উদ্দেশ্যটা হচ্ছে ওদের ওই ছেলেদের একটা ঐক্য করে বেঁধে দিতে পারতুম। এতদিন তো এ বলছে নরেনবাবু কেমন আছেন, আর ও বলছে রাখালবাবু কেমন আছেন, এরকম ছিল। আমাদের এদের মধ্যে সম্পর্কগুলো ছিল সুপারফিশিয়াল। কিন্তু ঠাকুর, মা বলছেন, তাই এত কষ্টেও দেহ ছাড়েননি। ঠাকুর কাশীপুরে কি করলেন? কাশীপুর হচ্ছে প্রথমে এই সব যারা অন্তরঙ্গ শিষ্য ছিলেন, এদের হচ্ছে সাধন ভূমি কাশীপুর উদ্যানবাটি। সাধন ভূমির পরে নরেন্দ্রনাথের দীক্ষা ভূমি, সেটা নরেন্দ্রকে ওখানেই উনি দীক্ষা দিয়েছিলেন রাম মন্ত্রে। সে পুরো দিন ঘুরেছিল রাম 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 বলে। তারপরে রামকৃষ্ণ সংঘের জন্মভূমি সেটা।
দেখুন ভগবান কত কাজ করলেন ওখানে। দীক্ষা মানে সাধন ভূমি, সেটা সকলকেই সাধন করিয়ে নিলেন প্রভু, সাধন করিয়ে ঐক্যবদ্ধ করলেন। তারপরে দ্বিতীয়টা নরেন্দ্রনাথের দীক্ষা ভূমি সেটা, আর তৃতীয়টা যে বিশেষ রামকৃষ্ণ সংঘের জন্মভূমি সেটা, ওখানেই তো শুরু হলো। গেরুয়া দিলেন ঠাকুর। তো তার জন্যই মনে রাখতে হবে এই অবতারে বিশেষ করে এত কষ্ট। আপনারা সকলেই জানেন ঠাকুর পাশ ফিরিয়ে শুতে পারছেন না, কিন্তু ওই একটা সাপটাকে কিন্তু তাড়াতে গিয়েছিলেন উনি। হ্যাঁ, তখন মা হঠাৎ করে বলছেন, ও মা এটা কি? এই যে মা বলছেন আমি এইমাত্র চোখে দেখলাম যে জিনিসটা। তো তার জন্যেই ভগবান স্বয়ং এই যে মা বলে দিয়েছেন যে ঠাকুর এত কষ্ট কেন সহ্য করেছিলেন। প্রথমে হচ্ছে গিরিশের পাপটা কেন নিলেন, নিয়ে উনি বললেন গিরিশ কিন্তু ওটা সহ্য করতে পারবে না, নিজের উপরে নিলেন। আর দ্বিতীয়টা ব্যাধি নিলেন। এই ব্যাধি নেবার পরেও কিন্তু আপনারা মনে রাখবেন যারা সেবা করত ওদের মনে কিন্তু একটু সন্দেহ ছিল, মানে একটু দ্বিধাবোধ ছিল। তখন তো জানা ছিল না এটা কি ছোঁয়াচ রোগ কি ব্যাপার। একদিন ঠাকুরের মানে মুখ দিয়ে পুজ যে যুক্ত রক্ত একবারে মুখ থেকে বেরিয়ে আসলো, পাস যেটা আমরা ইংলিশে বলি। আর নরেন্দ্রনাথ কি করলেন, নরেন্দ্রনাথ কিন্তু ভালো করেই জানতো, বলছে ঠাকুর এই যে ব্যাধিটা নিয়েছে এর পেছনে ভগবানের কিছু না কিছু একটা উদ্দেশ্য থাকে। তো নরেন্দ্রনাথ হাত দিয়ে সেটাকে নিয়ে নিজে প্রসাদ রূপে গ্রহণ করে নিলেন, নিজে খেয়ে ফেললেন। সেটা খেয়ে ফেলে অন্যদেরকে আশ্বস্ত করলেন কি বাবা তোমরা সেবা করার সময় কিচ্ছু ভয় পেও না, ভয় পেও না, এই রক্ত পুজ এগুলো সব দেখে কিচ্ছু ভয় করো না। তো তার জন্যেই আপনাদের আমি বলছি যে ভগবানের লীলা, আপনারা অনেকেই হয়তো কাশীপুরে যান, দক্ষিণেশ্বরে যান, বেলুর মঠে যান, সব সময়ই ওই যে বলে ঠাকুর এখানে কত লীলা করেছেন, কত লীলা করেছেন। তার জন্যই মা দয়া করে দেখুন আমাদেরকে আকারে ইঙ্গিতে মা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন ভগবান কেন এসেছিলেন, ঠাকুর এত কষ্ট কেন করলেন আমাদের জন্য। মা বলছেন অনায়াসেই তিনি তো সমাধিতেই দেহটা ছাড়তে পারতেন, রাম অবতারে তো সমাধিতেই বাস দেহটা ছেড়ে দিয়েছেন, কৃষ্ণ অবতারেও সমাধিতেই শ্রীকৃষ্ণ নিজের দেহটা ছেড়ে দিয়েছেন যে জিনিসটা। কিন্তু রামকৃষ্ণ অবতারে মানুষকে সাহস দেওয়ার জন্যে, মানুষকে অভয় দেওয়ার জন্যে ভগবান এসছেন। আমি তো তোমাদের পাশে আছি, ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাদের পাশে আছি, ভয় পাচ্ছ কেন? তো আজকে শ্রী শ্রী ঠাকুর মা আর স্বামীজির স্মরণ করে এখানেই আমরা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।